গরু যদি আমাদের মাতাই হয়ে থাকে তাহলে গরুকে আমরা কেন গোয়াল ঘরে রাখি? গরুকে তো আমাদের খাটের উপরে রাখা দরকার, কারণ গরু তো আমাদের মা। সে কারণে গরুকে আমরা আজ থেকে গরুর খাটালে বা গোয়াল ঘরে রাখবো না, আজ থেকে আমাদের বিছানায় আমাদের গরুকে রাখবো, কারণ গরু হচ্ছে আমাদের মা। দ্বিতীয়ত, গরুর দুধ আমরা কখনোই দহন করে বিক্রি করব না, কারণ গরু তো আমাদের মা। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আপনার মায়ের দুধ বা আমার মায়ের দুধ কখনোই আমরা দহন করে বাজারে বা অন্য কোথাও বিক্রি করি নাই, তাহলে গরুর দুধ কেন আমরা দহন করে বিক্রি করব? সেই অধিকার তো আমাদের নেই। এরপরে আসেন, আজ থেকে আমরা গরুর চামড়া দিয়ে জুতা বানাবো না, জুতা, ব্যাগ এইগুলো আমরা তৈরি করব না, কারণ গরু তো আমাদের মা। সে কারণে আমরা গরুর চামড়া দিয়ে জুতা তৈরি করব না। আমাদের শরীরের চামড়া দিয়ে আমরা আজ থেকে জুতা তৈরি করব এবং ব্যাগ তৈরি করব, কারণ গরু তো আমাদের মা, সে আমাদেরকে দুধ খাওয়ায়। তার চামড়া দিয়ে আমরা কেমনে এই যে করতে পারি, এই জুতা বানাইতে পারি? এটা কোনোভাবেই সম্ভব না। এরপরে আসেন, গরুর বাছুরকে বেঁধে রেখে আমরা কখনোই দুধ দহন করব না, কারণ গরুর বাছুর তো হচ্ছে আমাদের ভাই। হ্যাঁ, গরুর বাছুর তো আমাদের ভাই। সে কারণে গরুর বাছুরকে বেঁধে রেখে আমরা কখনোই দুধ দহন করব না। আর গরুকে কখনোই জবাই করা যাবে না। বর্তমান বিজিবি তারা তো নিয়ম করে দিয়েছে 14 বছর পরে। 14 বছর পরেও আমরা গরুকে জবাই করব না, কারণ গরু তো আমাদের মা। ঠিক আছে? সে কারণে আমরা গরুকে জবাই করব না। প্রয়োজনে সারা জীবন 14 বছর পরেও যাতে বার্ধক্য অবস্থায় যাতে ভালোভাবে থাকতে পারে, সে কারণে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে, তাদের জন্য সরঞ্জামের ব্যবস্থা করা হোক। এর মাধ্যমে ভাতার মাধ্যমে তারা 4টা ডাল ভাত খেয়ে আজীবন বেঁচে থাকবে, অথবা তাদের জন্য এক্সট্রা ক্লিনিক অথবা বৃদ্ধাশ্রম তৈরি করা হোক, যেখানে তারা সারা জীবন কাটিয়ে দেবে। গরু যদি আমাদের মাই হয়, তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।